বৃষ্টির দিনে আর শীতকালের সন্ধেবেলায় কি মনে পড়ে যায় বলুন তো? ঠিকই ধরেছেন, দার্জিলিংয়ের সেই ম্যালের রাস্তার চিকেন মোমো, গরম গরম মোমো আর তার সাথে স্যুপ, কি অপূর্ব লাগে না? তাহলে আর দেরি কেন, চলুন না বানিয়ে নিই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখুন, ধনেপাতা, রসুন আর পেঁয়াজ, লঙ্কা, সব কিছুকে যেরকম ঝাল খাবেন সেরকম দিন। আর রসুন এরকম তো দেখাচ্ছি আমি। তো এই রকম ছোট ছোট পেঁয়াজ, এই সব কিছুকে একসাথে আমরা পেস্ট করে নেব, একটা সুন্দর মশলা তৈরি হয়ে যাবে। তো এরকম মশলা তৈরি করলাম, জল টল দেবেন না। চিকেনটাকে কিমা করিয়ে নিয়ে এসেছিলাম, না হলে আপনাকেই ছোটো ছোটো টুকরো করে নিতে হবে বা বেটে নিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার ওই যে বাটা মশলাটা সেটা দিয়ে দিলাম। দেবার পর আমরা এখানে এই রকমভাবে এটাকে মাখিয়ে রাখবো। এখানে কিন্তু মিনিমাম আপনাকে 2 ঘন্টা তো রাখতেই হবে। যদি হাতে খুব কম সময় বা আপনার খুব তাড়া রয়েছে, অন্ততপক্ষে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবেনই রাখবেন। একটু তেলও দিয়ে দেবেন, হ্যাঁ, সাদা তেল দেবেন অবশ্যই, সর্ষের তেল একদমই দেবেন না। তো আমরা ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। যদিও আমি এখানে এরকমভাবেই ভালো করে মিশিয়ে রেখে দিয়েছিলাম। এরকমভাবে এটা যত বেশি ম্যারিনেট হবে, মানে 2 ঘন্টার বেশি করবেন না, এটাও ঘটনা। তো এইরকমভাবে এটার মধ্যে অনেক বেশি টেস্ট এনহ্যান্স হয়ে আসবে, ভীষণ ভালো লাগবে। এটা ততক্ষণ ম্যারিনেট হতে থাকুক। এরপর আমি এখানে ময়দা মাখবো। ময়দাটা আমি এখানে ময়দা দিয়ে করেছি তাই ময়দা মাখছি। আপনি আটা ময়দা মিশিয়ে নিতে পারেন, আপনি শুধুও আটা করতে পারেন। কিন্তু ওই যে বললাম, আমি একেবারে স্ট্রিট স্টাইল বানাচ্ছি, সেখানে তো মোটামুটি এরকমভাবেই তৈরি করা হয় না। তো আমি ময়দা নিয়েছি, নুন নিয়েছি আর অল্প একটু তেল নিয়েছি, যাতে একটুখানি বেশি সফট সফট হয়। ভালো করে ময়ানটাকে আমরা প্রথমে মিশিয়ে নেব। ময়ানটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে আগে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো। এই রকম তেল দিয়েছি বলে যে অনেকখানি তেল দিয়েছি তেমনটা নয়, 1 টেবিল চামচ তেল দিয়েছি। পুরো বড় 1 কাপ কফি কাপের ময়দায় আমি 1 টেবিল চামচ কিন্তু তেল দিয়েছি। এবার শুকনো উপকরণ যেভাবে আমরা ভালো করে মিশিয়ে নিই, তারপরে নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে ভালো করে আমরা আটাটা মেখে নিয়েছি, ময়দাটা মেখে নিয়েছি। তো এই রকমভাবে আমরা এটা মেখে নেব। আচ্ছা, মাখতে মাখতে একটা কথা বলি, কিছুদিন আগে বা আমার এই চ্যানেলে আরও দুটো আপনি মোমোর রেসিপি পাবেন। একটা চিকেন মোমোই পাবেন, সেই চিকেন মোমোটাতে আমি রান্না করে ব্যবহার করেছি। অনেকেরই কাঁচা চিকেন দিয়ে মোমো খাওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে, সেই জন্য আমি প্রথমে বানিয়েছিলাম চিকেনটাকে, কিমাটাকে ভালো করে রেডি করে নিয়ে, কুক করে নিয়ে তারপর মোমোটা বানিয়েছিলাম। আপনি সেভাবেও করতে পারেন। তারপর কিছুদিন আগে আমি বানিয়েছিলাম, যেহেতু শ্রাবণ মাস চলছিল, সেই জন্য আমি বানিয়েছিলাম কর্ন মোমো, কর্ন আর পনির দিয়ে মোমো, যেটা আপনি যে কোনো উপোসের দিন খেতে পারবেন। কোনো রকম উইদাউট অনিয়ন গার্লিক বানিয়েছিলাম। আর যে কোনো যখন যে দুটো নবরাত্রি থাকে সেই সময়তেও কিন্তু বানাতে পারেন। এবারে দেখুন, আমরা ছোট ছোট টুকরো করে এখানে বল বল করে নেব। এই রকম ছোট ছোট, একটু বড় সাইজেরও বল করতে পারেন যদি আপনি আমার মতন করেই করছেন। আমি এখানে দুটো পরোটা হবে এরকম সাইজের, আমি এখানে একটু বড় করে গুচি কোটোকে কাটছি, মানে এই পোর্শনগুলোটা করছি। তো আপনি যে কোন মোমোটা ট্রাই করলেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। তবে আমার না এটা আর কর্ন মোমোটা বেশি ভালো লেগেছিল। এবার দেখুন, আমরা এখানে এই রকমভাবে, আপনি এখানে শুকনো ময়দা নিতে পারেন, শুকনো আটাও নিতে পারেন, বা আপনি তেল নিতে পারেন। আমি শুকনো শুকনোই কিন্তু বেলছি। তো এই রকমভাবে ভালো করে বেলে নেব। বেশ বড় একটা রুটির মতন করে আমরা বেলে নেব। কোথায় এলোমেলো হয়ে যাচ্ছে সেরকম দেখার দরকার নেই, শুধু খেয়াল রাখবেন পুরোটা যেন বেশ এরকম পাতলা টাইপের হয়। যত বেশি পাতলা করবেন ততটাই ভালো। তো এবার একটা বড় গ্লাস নিয়ে এই গ্লাসের মাপে আমরা ছোট ছোট করে কাট করে নেব। এই জন্যই আমি এরকম বড় গুচি করেছিলাম, যাতে এই মাপগুলো এক রকমের হয়। তবে আপনি এরকম না করে ছোট ছোট করে বেলে নিয়েও করতে পারেন, বড় বড় বেলে নিয়েও করতে পারেন, যেরকমটা আমি ওই আগের দুটো মোমোতে দেখিয়েছিলাম। তো সেই জন্যই আমি ওই দুটো মোমোর রেফারেন্সটা দিলাম। আপনার যদি মনে হয় তাহলে একবার দেখে নিতে পারেন। চিকেন মোমোটা চিকেন প্লে লিস্টেই পেয়ে যাবেন, আর এই মোমোটা ব্রেকফাস্ট বা স্ন্যাক্স প্লে লিস্টে পেয়ে যাবেন। তো অবশ্য করেই একবার দেখতে পারেন যদি মনে করছেন। মোমো খেতে ভালোবাসলে বা আপনি যদি ভেজিটেরিয়ান হন, তাহলে পরে অবশ্যই কিন্তু কর্ন মোমোটা ট্রাই করবেন। কর্ন আর ভেজিস রয়েছে, পনির রয়েছে, অপূর্ব লাগবে। তাহলে আপাতত আমরা চিকেন মোমোতে কনসেন্ট্রেট করি। দেখুন, একসাথে যেহেতু আমি কাট করে নিয়েছি যাতে জড়িয়ে না যায়, আর যেহেতু ময়দা দিয়ে করা, তাই জন্য আমি ওপরে একটুখানি আটা বা ময়দা, এখানে ময়দা দিয়ে বেলছিলাম বলে একটুখানি ময়দা স্প্রিঙ্কেল করে দিয়েছি। এই রকম আমরা আবারও একটা রুটিকে বেলে নিয়ে এই রকমভাবে কাট করছি।
তো এইভাবে আমাদের কাট করলে কি হবে, মোমো করতে গেলে তো অনেকগুলো একসাথে এভাবে করতে করতে বোর লাগতে পারে, সেই জন্য আপনি এই রকমভাবেও কিন্তু করতে পারেন। যদি আপনি একা হাতে করছেন তাহলে আপনার কাজটা অনেকখানি সুবিধার হয়ে যাবে। এইবার এইটাকে আবার আমরা মণ্ডর মধ্যে মিশিয়ে নেব, দিয়ে আবার একটা রুটির মতন করে নেব। এইভাবে ছোটো ছোটো, তবে কি একসাথে অনেকগুলো করে রেখে দেবেন না, তাহলে না জড়িয়ে ওই একেবারে তালনাড়ু পাকিয়ে যায়। এবার এই মোমোর যে স্টাফিংটা আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটাকে এরকম একটা বাটির মতন করে নিলাম, হাতের এই পোর্শনটাকে, গুচিটাকে, এই ছোট্ট লুচিটাকেও বলতে পারেন। তো তার মধ্যে একটুখানি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ঠেসে ভরে দিলাম চিকেনের স্টাফিংটা। একটু ক্যামেরাটা সরে গেছিলো না? আচ্ছা, আরেকটা দেখিয়ে দিই। এইরকম যেভাবে পুলি পিঠে গড়ি না, ঠিক সেরকমভাবে গড়লাম, দিয়ে এদিকটা চেপে দিলাম, খানিকটা ডাম্পলিংয়ের মতন দেখতে লাগবে। তো খেতে অপূর্ব, এক এক খাবলের মধ্যে খাওয়া হয়ে যাবে। কিছুদিন ধরে দেখছিলাম যে পপকর্ন মোমো, তো এটা ঠিক ওই টাইপের পপকর্ন মোমোর মতোই ছোটো ছোটো হবে, তবে আপনি ইচ্ছা করলে আর একটু বড়ও করতে পারেন। তো এই রকমভাবে আপনি তৈরি করলে আপনি কোনো শেপের দরকার নেই, এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে আপনি তৈরি করে ফেলতে পারবেন। আর যদি কোনো রকম শেপ দিতে ইচ্ছা হয়, যেমন এখানে আমি দিচ্ছি একটা এই রকমভাবে ফোল্ড করে ভেতর দিকে ঢুকিয়ে দিয়ে প্লিট দিতে দিতে আমি এখানটা ফোল্ড করে দিলাম। আর এটা এতটাই ছোট না, এখানে ঠিক এই রকমভাবে আমি 4টে কোণা করে ফোল্ড করে দিয়েছি। কয়েক রকমের করছি, তো এই দুটো সবথেকে সহজ। যারা ছোটরা করছেন তাহলেও তারাও এটা করতে পারবেন, তবে যখনই ছোটরা রান্না করবেন অবশ্যই কোনো বড় যেন সাথে থাকেন। তো দেখুন এখানে আমি আবারও একটা এরকম করে ফোল্ড করে, সব দিক থেকে ফোল্ড করে এই রকম একটা বাটির মতন গোল শেপ করে দিলাম। এবারও আরও একটা এরকম করে করছি, এইরকম ফোল্ড করছি, সব দিক থেকে এরকম ফোল্ড করতে করতে প্লিট করে করে এইভাবে একটা ফোল্ড করে দিলাম। এতটাই ছোট না যে প্লিট দেবার মতনও খুব একটা জায়গা পাচ্ছি না, একদম ছোট্ট ছোট্ট করে হয়ে রয়েছে। আর ভীষণ সুন্দর, এটা বানানোটাও বেশ মজার। আর যাকে দেবেন তার পুরো এক এক খাবলেই খাওয়া হয়ে যাবে, পুরো স্পুন দিয়েই খেয়ে নিতে পারবে, তিনি তো খুবই মজা পাবেন। তো এই আইডিয়াটা আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না। এবারে আমরা একটা স্টিলের কড়াইয়ের মধ্যে জল নিয়েছি, আপনি ডেকচিও নিতে পারেন। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সবজি, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো আর একটা পেঁয়াজ, দিয়ে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। দেখুন এখানে তো আমরা এখানে একটা নুন দিয়েছি, গোলমরিচও দেবো, আর একটুখানি তেল দেবো। জলের মধ্যে তো স্টিম আমরা করতামই, স্টিমারে তো করছি না। তো কোল্যান্ডার বা আমাদের কাছে রয়েছে এই রকম ঝাঁঝরি থালা, এই কোল্যান্ডার বা ঝাঁঝরি থালাটার আমি ভালো করে অয়েল গ্রিস করে দিয়েছি, দিয়ে এর মধ্যে মোমোগুলোকে সাজিয়ে দিয়েছি। মোমোগুলোকে সাজিয়ে দিয়ে আমি হাই ফ্লেমে 15 থেকে 20 মিনিট আমি এটাকে হাই ফ্লেমে কুক করব। তাহলেই দেখবেন ম্যাক্সিমাম 20 মিনিট, সমস্ত কিছু যদি আপনার টেম্পারেচার ঠিক থাকে, তো এই রকমভাবে 20 মিনিটের মধ্যে আপনার গরম মোমো পুরোপুরি আপনার হাতে। আর সেই সাথে তলায় তৈরি হতে থাকবে একটা সুন্দর চিকেনের জন্য। এর সাথে কিন্তু এই যে আমরা যে স্যুপটা করছি এতে কিন্তু কিছুটা চিকেনের টুকরোও দিতে পারা যায়, তাহলেও খুব ভালো লাগবে খেতে। তো এই স্যুপটা কিন্তু অসম্ভব ভালো লাগে, শীতকালে তো দুর্দান্ত একটা আইডিয়া, আর এই বর্ষার দিনেও কিন্তু মন্দ লাগবে না। তবে না একটা কথা না চুপি চুপি বলে রাখি, আমি এটা না রাতের ডিনারে খেয়েছিলাম, অপূর্ব লেগেছিল। বাড়ির লোক তো ভীষণ খুশি, রোজ রোজ রুটি তরকারি কারি বা ভালো লাগে বলুন, বাড়ির ছোটোজন তো খুবই খুশি হয়ে গেছিলো। তো আপনি কখন খেলেন আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। সন্ধেবেলার দুষ্টু খিদে, নাকি রাত্রেবেলার ডিনার, আর নাকি অতিথি এলে তাকেই আপ্যায়ন করলেন। তো চলুন গরম গরম সব কিছু সার্ভ করে দিই। মোমোগুলোকে আমি একটা টঙের সাহায্যে তুলে নিলাম। তো এই এত সফট এত সুন্দর মোমোগুলো ভীষণ সুন্দর, অবশ্যই তৈরি করে ফেলুন। আর দেরি কেন, তাড়াতাড়ি করে তৈরি করে ফেলুন, কিন্তু বেশি কিছু ঝামেলা নেই। মোমোটার জন্য এরকম চিকেনটাকে ম্যারিনেট করে তাড়াতাড়ি করে এরকম সবজিগুলো দিয়ে সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তাহলে দেখে নিই আমাদের স্যুপটা কেমন হয়েছে। খুব সাবধানে করবেন, একসাথে এইরকম তৈরি করা তো। দেখুন কি অপূর্ব না, পুরো রঙটা এর সাথে এনহ্যান্স হয়ে এসছে, সবজির রঙটা পুরো চলে এসছে, আর ভীষণ সুন্দর টেস্টি। কারোর যদি বলতে নেই এই বর্ষায় তো একটুখানি সর্দি কাশি লেগে থাকে, তো এই ধরনের স্যুপ আপনি এমনিও বানিয়ে দিতে পারেন, খুব ভালো লাগবে খেতে। তো একদম গরম স্যুপের সাথে, আর এই ডিপটা কি বলুন তো, দই আর একটু টমেটো সস, এটাও কিন্তু মন্দ লাগেনি, কিন্তু বেশ ভালো লাগছিল। একটু মশলা দিয়ে দিয়েছিলাম, ধনে জিরের গুঁড়ো। আপনি কমেন্ট করে অবশ্যই জানান কেমন লাগলো, কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইরকম হেলদি রেসিপির জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ বন্ধু।